কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি ২ দিন আগে এই রুটিগুলো ফ্রোজেন করে রেখেছি। এখন সেটা খেতে কেমন লাগবো? রুটিগুলো ফুলকো হবে কিনা না শক্ত থাকবে? অনেকের মাথায় কিন্তু এ প্রশ্ন থাকে যে রুটি ফ্রোজেন করে রাখলে কি হয় বা কিরকম হবে? তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি রুটিগুলা কিন্তু ৩ দিন আগে ফ্রোজেন করে রেখেছি নরমালে। আর কিভাবে রেখেছি সেটাও একটা তোমাদের সাথে শেয়ার করেছি একটা ভিডিওতে। তো আজকে আমি এগুলি এই যে ছেঁকে নিবো আরকি সকালের নাস্তা হিসাবে। আর সেই সাথে আমি একটু ভাজি করব। তো দেখতে থাকো রুটিগুলা কেমন হয় এবং রুটিগুলো ফুলকো হয় কিনা সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকো। আর বন্ধুরা যারা এখনো একটি লাইক করোনি প্লিজ একটি লাইক করে দিও। আমার অনেক আপুদের কিন্তু ভুলে যায় লাইক দিতে। তো তোমরা একটু লাইক করে দিও। তারপরে ভিডিওটা দেখা শুরু করো। আর হচ্ছে আমি এই যে রুটিটা এই যে ফ্রোজেন করে রেখেছি আমারও কিন্তু আগে আমিও মানে নিজে ট্রাই করছি তারপরে তোমাদের সাথে এখন শেয়ার করতেছি। তো এই যে দেখো আমি তাওয়াটা কিন্তু গরম হয়েছে তারপরে রুটিটা দিয়েছি আরকি। আর হচ্ছে একপাশে কিন্তু ভাজিটাও করে নিচ্ছি। তো সুন্দরই হয় রুটিগুলো আসলে যেটা আমাদের অনেকেরই ধারণা নাই বললেই হবে। আমারও কিন্তু এই ধারণাটা ছিল না। আমরা অনেক আপুরাই কিন্তু সকালে অনেক কাজের মুখে হতে হয় আরকি, কাজের সম্মুখীন হতে হয়। বাচ্চারা স্কুলে মাদ্রাসায় যায়, হাসব্যান্ডরা হচ্ছে নাস্তা করে চলে যায়, চাকরি যাদের চাকরি করে বা ব্যবসা করে বের হয়ে যায়। তো এরকম কিন্তু আমাদের আপুদেরকে অনেক কাজে করতে হয় এক হাতে। তো আমি মনে কখনোই কিন্তু এই রুটিগুলা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে ১ সপ্তাহের জন্য আপনি এই যে দেখেন রুটিটা কেমন ফুলকো হইছে। ১ সপ্তাহের জন্য রেখে দিলে আপনি মানে কোনো টেনশনে নাই সকালে কি নাস্তা করবেন, কিভাবে রুটি বানাবেন, ভাজি করবেন। কোনো মানি চাপের মুখে পড়বেন না। তো আজকে আমারও খুব রিল্যাক্সে আমি নাস্তা বানাইতেছি। দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে শুধু ভাজিটা করতেছি। এই যে দেখো কিছু গাজর আর বরবটি আর হচ্ছে আলু কুচি করে নিয়েছি শুধু, ব্যাস এতটুকুই। আর এই যে ফ্রিজ থেকে আমি ৫ মিনিট আগে কিন্তু রুটিটা বের করে রেখেছি আরকি। ৫-১০ মিনিট আগে বের করে রেখে দিলেই হবে। আর সাথে, সাথে বের করে সেঁকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। সেম ভালোই ছিল। আমি তো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমি দেখো একটার উপর একটা পলিথিন দিয়ে রেখেছি। একটার সাথে একটা লাগারও কোনো চান্স নেই। আর রুটিটা কোনো শক্তই হয়নি। খুবই সুন্দরভাবে ফুলকো, ফুলকো হয়েছে। আর যেখানে আমি এক হাতে কিন্তু রুটি ছেঁকা, ভাজি করা, আবার মোবাইল ধরা, ভিডিও করা তো সম্ভব না। তো আমার ছেলেকে দিয়েছি একটু রুটিগুলা মানে ছেঁকার জন্য আরকি। তোমরা বড়রা হয়তো আরো সুন্দরভাবে ছেঁকে নিতে পারবে। আর যেটা হচ্ছে কি ভালোই হইছে রুটিগুলা। আমার কিন্তু খুবই উপকার হইছে এই ফ্রোজেন রুটিটা মানে রাখার কারণে। আর সাধারণত আমাদের গ্রামে কিন্তু এই ব্যবসা তো বলতে গেলে নাই। আর হচ্ছে গ্রামে তো সবাই কমবেশি রুটি বানিয়ে নিজেই বানায়, নিজেরাই খায়। তো হয়তো শহর অঞ্চলে আরকি আপুদের এই ব্যবসাটা করলে অনেক উপকার হবে। অনেক, অনেক লাভজনক একটা ব্যবসা ফ্রোজেন রুটি। তো আর হচ্ছে আমি যেহেতু আমার শুধু সকালের যে একটা তাগাদ থাকে না ওইটা থেকে আমি মুক্ত হইছি। আমি নিজেই কিন্তু অবসর সময় বানিয়ে রেখে ফ্রোজেন করে রেখে সকালে আমি রিল্যাক্সে কিন্তু নাস্তাটা এখন ঝটপট সবাইকে দিতে পারতেছি। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তো এই যে দেখো আমার রুটি সেঁকা শেষ, ভাজি পরে হইছে। আর এই যে আমি খেতে বসে গেলাম। তো প্লিজ আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার তো করবে। আর হচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্লিজ, প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করে বলতেছি তোমাদের আত্মীয়-স্বজন সাথে একটু শেয়ার করিও। ফ্রোজেন রুটিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা নিজেই দেখে নিলা। তো হয়তো অনেকেরই উপকারে আসতে পারে বা অনেকের মাথায় যদি গোলমেল থাকে যে কেমন হয় না হয়, ওইটাও কিন্তু সন্দেহটা দূর হবে আরকি। আর ডিমটা দেখিয়েছি এটা হচ্ছে আমাদের পাড়া মানে মুরগির পাড়া ডিম আরকি। এটা ফার্মের ডিম না আরকি, দেশি মুরগির ডিম। তো এইজন্য একটু ছোট আর হচ্ছে পাইপেনে ভাজি করার কারণে একটু লম্বা হইছে আরকি। বুঝোই তো পাইপেনের এক সাইড কিন্তু নিচা থাকে, মাঝখানটা উঁচা থাকে।
তো এই সাথে যে তোমাদের সাথে কথা বলতে, বলতে আমি শেয়ার করলাম ফ্রোজেন রুটিগুলা কেমন হয়েছে। আর সেই সাথে এখন আমাদেরও নাস্তাটাও কিন্তু সেরে নিয়েছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমি যে খেতেছি মানে খুবই নরম, খুবই সফট ছিল। এটা ৩ দিন পরে কিন্তু আমি এই রুটিটা মানে ছেঁকে নিয়েছি। আর আমার মনে হয় ১ সপ্তাহ ১৫ দিনও কিচ্ছু হবে না। ১ সপ্তাহ ১৫ দিনের জন্য তোমরা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবা। আর ইনশাল্লাহ আমি আবার পরোটা কিভাবে ফ্রোজেন করে রাখা যায় সে ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।